ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে এবার একজোট হলেন ফ্রান্স ও যুক্তরাজ্যের ১০২ জন সাবেক কূটনীতিক। ফিলিস্তিনে তেল আবিবের অমানবিক আগ্রাসন ও বসতি স্থাপনকে সরাসরি জাতিগত নিধন আখ্যা দিয়ে পশ্চিমা জোটের মিত্রদের ওপর চাপ সৃষ্টি করেছেন এই কূটনীতিকরা। ফরাসি দৈনিক লা মন্দে প্রকাশিত এক যৌথ খোলা চিঠিতে দুই দেশের সরকারের প্রতি আন্তর্জাতিক আইন রক্ষা করতে ইসরায়েলের উপর অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের জোরালো আহ্বান জানিয়েছেন তারা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বসুন্ধরা কিংবা জলসিঁড়িতে অ্যাপার্টমেন্ট কিনুন ভাইয়া হাউজিং থেকে। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার মিলেট বলেছেন, ফিলিস্তিনিদের অধিকার হরণ করা ঠেকাতে এখন আর ফাঁকা নিন্দার বা কথার সময় নেই, সরাসরি কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। চিঠিতে ফিলিস্তিনিদের বাড়িঘর গুড়িয়ে দেওয়া এবং ইসরায়েলি সেনাদের পাহারায় উগ্র বসতি স্থাপনকারীদের প্রতিনিয়ত হামলা ও সহিংসতাকে ভয়াবহ জাতিগত নিধনের সাথে তুলনা করা হয়েছে। এই কূটনীতিকদের প্রস্তাবিত নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি ও সামরিক সহযোগিতা স্থায়ীভাবে বন্ধ করা, ইইউ ও যুক্তরাজ্যের সাথে তেল আবিবের বাণিজ্য চুক্তি স্থগিত করা এবং ফিলিস্তিনিদের অবৈধ বসতিতে উৎপাদিত সকল পণ্য কেনাবেচা নিষিদ্ধ করা। এর আগে ২০২৫ সালে ফ্রান্স ও যুক্তরাজ্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। এই কূটনীতিকদের দাবি এখন সেই স্বীকৃতিকে বাস্তবের রূপ দেওয়ার পক্ষে বড় এক মাইলফলক। তবে মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী যুদ্ধ ও মানবিক বিপর্যয় চিরতরে থামাতে ফিলিস্তিনের পাশাপাশি মার্কিন সরকারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে পরিষ্কার করেছেন এই কূটনীতিকরা।